ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? কি করতেছেন আজকে আবার? ছোট মানে আগে তো দেখতাম যে আপনি ট্যাটু উঠান, এখন আবার কি করতেছেন? এখন ব্রণের গর্ত, ব্রণের সমস্যা সমাধান করতেছি। এই ভদ্রলোক বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়ে লাস্টে আমার কাছে আসছে। ফার্স্ট টাইমে প্রাইস বেশি চাইছি, দেখছি আমার কাছে আসে নাই, সস্তায় বস্তা বসছে, জিবা জাবায় দৌড়াইছে, কাজের কাজ কিছু হয় নাই, স্কিনটাকে পোড়াই নিয়ে আসছে। সবসময় মনে রাখবেন, সস্তায় জামা কাপড় বা খাবার খাওয়া যায়, কিন্তু সস্তায় চামড়া না। পুড়ে গেলে জরিমানা কে দিবে? বড় বড় কথা বলবে যে আমি তো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কাজ করি। আমাদের প্রতিষ্ঠান ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কাজ করে, কাজ না হলে অর্ধেক টাকা ফেরত। টাকা ফেরত দিয়ে করবেন কি ছাতা, যদি চামড়া পুড়ে যায়? কি কি কাজ মানে আপনি দেখলাম স্কিন কেয়ারে সব কাজ করা, যেমন ট্যাটু রিমুভ করা, তিল রিমুভ করা, আঁচিল রিমুভ করা, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা। যে এই কথাটা গোপন রাখবেন, এই কথাটা বাস্ট হলে পরে আমার মানুষ তুলে নিয়ে যাবে। আপনি যারা বলছেন কেউ শুনে না তো এখন। না না, আর বাংলাদেশে মেস্তা রিমুভ আমি কন্টাক্টে কাজ করি এবং আমি গ্যারান্টি দিয়ে কাজ করি। যদিও গ্যারান্টি ওয়ারেন্টি এই ল্যাঙ্গুয়েজটা এই সব ক্ষেত্রে চলে না, কিন্তু বলতে হয়, কারণ গ্রাম থেকে অনেক ভিতর থেকে আমাদের কাছে মা বোনেরা আসে, হাঁস মুরগি ছাগলের টাকা বিক্রি করে, এটা তার এমনি কষ্টের টাকা আমার পিছনে ডালবো না। এই কারণে ছাগল বিক্রি করে আপনারা এখানে লেজার করতে আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে এগুলো তো শুধু ছেলেদেরই করেন নাকি? না, ছেলে মেয়ে হিজড়া প্রাণী জগতে যা আছে সব হাবডা করি ভাই। তাই? কিন্তু মেয়েদের কোনো গোপনীয় জায়গায় কাজ করা হয় না। যেমন বিভিন্ন জায়গায় আমাদেরকে নক দেয়, বা আমরা বিভিন্ন ভিডিও দেখি যে আমাদের এখানে গোপন কক্ষ আছে, আমাদের এখানে সিক্রেট রুম আছে, আমরা সিক্রেট সার্ভিস দেই। এইসব সিক্রেট সার্ভিস থেকে দূরে থাকবেন, কারণ প্রিভিয়াস হিস্টোরি বলে মানুষের সব সিক্রেট কাজ করতে গিয়েই আপনার জেল জরিমানা হয়েছে বিভিন্ন মহিলাদের সাথে। হ্যাঁ, তো আপনার হ্যাঁ আপনারা ওটা মহিলা ডাক্তার দিয়ে করাবেন। অনেকেরই আপুদের ভিতরে গোপনীয় জায়গায় কালো থাকে, দাড়ি থাকে, মানে চুল থাকে, এগুলো রিমুভ করতে হয়, ফাটা থাকে, প্রেগনেন্সির কাটা দাগ থাকে, বাচ্চার কাটা দাগ থাকে, এরই সব ডাক্তার দিয়ে ঠিক করাবেন এবং মহিলা ডাক্তার দেখাবেন। আমি খারাপ যদি বলে থাকি পরামর্শ, আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের খারাপ পরামর্শ দিচ্ছি। ভাই মূলত আপনি গোপন জায়গায় কাজ করেন? গোপন জায়গায় কাজ করি না, এবং আমাদের এখানে গোপন কোনো রুম নাই, সোজা দেন, শুধু ফ্লাইওভার দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তো ভাইয়া আরেকটা বিষয় আমরা জানি যে মেয়েদের কিন্তু শরীরের বিভিন্ন গোপন জায়গায় কিন্তু ট্যাটু করা থাকে। গোপন জায়গায় ভাই আমি করবো না আসলে, কারণ আমার ঘরে মা বোন আছে, বউ আছে, আমি এদেরকে মায়ের চোখে দেখি, বোনের চোখে না। আমি গোপন জায়গায় কাজ করবো না, আমার এটা মাফ করে দিবেন। আমার এত শাড়ি জামা আলগায় কাজ করার অভ্যাস নাই, আমার দরকারও নাই, আবার সিক্রেট রুমও নাই। উপরে ভিজুয়াল বেজে গলা হাত পায়ে যদি কিছু দেওয়া যায় করে দিব, আর নাহলে আমার মাফ করে দিবেন, আমি সবার কাছে মাফ চাই। আচ্ছা ভাই, এই যে আপনি তো বললেন তো অনেকে তো সিগারেট খায়, বিভিন্ন সময় ঠোঁট কালা হয়ে যায়, তো এই ব্যাপারে আসলে তাদের কি কোনো ঠোঁটের কোনো চিকিৎসা আছে? 100% আছে লিপ লেজার। এখানে কোনো কালার পুশ করা হয় না, শুধু কাজ করা হয় হইলো আপনার এই লেজার, এবং এটা যদি 3-4 বার করেন, 3-4 বার করলে আপনি একদম মুখ সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি বলতে পারেন তার আমি কেন ক্রিম মাখতেছি, এটা ক্রিম না, আসলে এটা একটা বার্নার। কাজ করার পর মুখটা হালকা জ্বলতে পারে, এর জন্য লাগাই দিলাম। 15 মিনিট রাখার পর মুখটা পরিষ্কার করে ছেড়ে দিব এবং সুন্দর দেখা যাবে। এটা ডিপিএল ডন করো, ডিপিএল ডন এখানে নিয়ে আসো। ডিপিএল এটা কতদিন লাগে? এটা হলো আপনার কয়েকটা সেশন করতে হয়, 5-6টা সেশন করতে হয়, আস্তে আস্তে কমে যায়, একটু সময় দিতে হয়। ট্যাটু করলে কি কি ধরনের প্রবলেম হবে? স্কিন ডিজিজ হবে, স্কিন ক্যান্সার হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, রক্ত দিতে পারবেন না, অনেক কাহিনী হবে। তো ভাই আরেকটা বিষয় জানার আছে, অনেকেরও আছে, আমারও আছে, সেটা হচ্ছে আপনি ট্যাটু রিমুভ করেন কিন্তু আপনার শরীরে এখনো ট্যাটু দেখা যাচ্ছে। আমার তো শরীরের ট্যাটু আমি আস্তে আস্তে ঠিক করব। 68টা অলরেডি, সরি 71টা অলরেডি রিমুভ করছি, এখনো 400টার মতো বাকি, আস্তে ধীরে করবো, কারণ আমি একটু অসুস্থ, চেহারা তো দেখতে আসছে, কাজ করতে করতে অনেক সিক, নিজেরও সময় দিতে পারি না, একটু গুছাই টুছাই। আবার যেটা আমার নিজের রিমুভ সেন্টার, আস্তে ধীরে করুম। 71টা তো করছি। তো অনেকে হয়তো ভাববে যে সে ট্যাটু রিমুভ করে অথচ তার শরীরে ট্যাটু। না না, এটা আপনাদের ধারণাই ভুল, এই ভুল রাখবেন না। তার কারণ আমি কি করি না করি, আমার শরীরে কি আছে না আছে আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পরিবারের ব্যাপার। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে ইন্টারেস্ট না কারোর সাথে শেয়ার করতে। আমরা ট্যাটু করি না, এর ফাইনাল কথা। আমাদের কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর্টিস্ট নাই যারা দিয়া আমরা হিন্দু বৌদ্ধ গান করবো, আমরা কোনো কিছুই করি না এগুলা। শুধু আপনারা রিমুভের লোক নক দিবেন, যদি ট্যাটু করার জন্য নক দেন ডাইরেক্ট ব্লক মেরে দেবো।